জয় মা কামাখ্যা, জয় মা তারা। আবারও চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের অ্যালার্ট করার জন্য। দেখুন, আজকের আলোচনার বিষয় গুরুমঙ্গল যোগ নিয়ে। ঠিকই শুনেছেন, গুরুমঙ্গল যোগে অবশ্যই আজ থেকে 3টে দিন, এই 3টে দিন 3টে রাশির জন্য অতি শুভ সময় থাকবে। শুনে অবাক লাগতে পারে যে গুরুমঙ্গল যোগেও আবার ভাগ্যের পরিবর্তন ঘটবে বলছে। 100% ঘটবে, কারণ এই গুরুমঙ্গল যোগটা অবশ্যই অশুভ যোগ, তার সাথে সাথে শুভ ফলও অবশ্যই কোনো না কোনো রাশি পায়। আমি সবসময় বলি, যেখানে অশুভ সেখানেই শুভ, যেখানে শুভ সেখানেই অশুভ। এবার এটাকে বেছে বার করার দায়িত্ব আপনাদের, সঠিকভাবে চলতে হবে। আর সেই দিকগুলো আমি আপনাদেরকে বলে দিই, তারপরের দায়িত্ব আপনার। দেখুন, আজকের আলোচনা এই যে গুরুমঙ্গল যোগ, এই গুরুমঙ্গল যোগ অত্যন্ত অশুভ ফল দেয়, একদম সত্যি কথা, কিন্তু এই 3টে রাশির জন্য যথেষ্ট ভালো ফল দেবে এবং এই 3টে রাশির জাতক জাতিকাদের অর্থের জোয়ার এনে দেবে। এই 3টে রাশি হতে পারে ধনবানও, হতে পারে প্রচুর অর্থের মালিক। কারণ দেখুন, 3টে দিনে পরিশ্রম দ্বারা সম্ভব নেই যে আপনি কোটিপতি হবেন, এটা কখনো সম্ভব হতে পারে না। এখানে ফাটকা কিন্তু একটা কাজ করবে, আর ফাটকা থেকে অর্থ যখন আপনার হাতে আসবে তখন কিন্তু সেটা অনেক অ্যামাউন্টই হতে পারে। সেখানে দাঁড়িয়ে আপনার ভাগ্য বদলাবে বা আপনি ধনী হতে পারেন। সেই কথাগুলোই আপনাদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে এই যে 3টে রাশির জন্য ভালো সময়, পজিটিভ সময়, এটা কিন্তু অবশ্যই আপনার একটা ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দিতে পারে। সবই তো সময়ের খেলা। তাই এই যে গুরুমঙ্গল যোগ কীভাবে তৈরি হলো সেটা তো আপনাদের সকলেরই জানা। দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল গ্রহ, এই দুটো গ্রহের সমন্বয়ে এই গুরুমঙ্গল যোগ। আর এই গুরুমঙ্গল যোগ যেভাবে তৈরি হলো, অর্থাৎ যে দুটো গ্রহ দ্বারা, এই দুটো গ্রহ আপনার কিন্তু ভালো থাকতে হবে। যদি আপনার এই গুরুমঙ্গল যোগে এই 3টে রাশির মধ্যেই এই বৃহস্পতি আপনার ডাউন থাকে, মঙ্গল যদি আপনার ডাউন থাকে, তাহলে কিন্তু খারাপ ফলটাই আপনি পাবেন, ভালো ফল পাবেন না। এই গুরুমঙ্গল যোগে অশুভ ফল আপনার কিন্তু সম্পূর্ণভাবে গ্রাস করতে পারে। আর যদি আপনার এই গুরুমঙ্গল যোগ চলছে, আপনার রাশি আমি বললাম, আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখছেন যে দেবগুরু বৃহস্পতি ভালো আছে, মঙ্গল ভালো আছে, আপনার সাথে মিলবে, অর্থাৎ আপনার কিন্তু আর্থিক উন্নতি হবে, এতে কোনো সন্দেহ নেই। আপনি প্রচুর অর্থের মালিক হবেন, কারণ এখানে সূর্য আমাদের মান যশ খ্যাতি দিয়ে থাকে, আর মঙ্গল কিন্তু স্বাস্থ্যের দিকটা দেখে। আপনার স্বাস্থ্য ভালো, মান যশ খ্যাতি থাকবে, পরিশ্রম আপনার হাতে প্রচুর যোগাযোগ এসে ধরা দেবে, শুধু পরিশ্রমটা আপনাকে করতে হবে। স্বাস্থ্য ভালো থাকলেই পরিশ্রম আপনি করতে পারবেন। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু লজিক্যালিভাবে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে, যেটা আমি প্রত্যেকটা দিন আপনাদের বোঝানোর চেষ্টা করি। এই আলোচনাগুলো করার উদ্দেশ্য একটাই, আপনাদের অ্যালার্ট করা, এর বাইরে কিছু না। যতক্ষণ আপনি অ্যালার্ট থাকবেন ততক্ষণ আপনি কিন্তু অনেক কিছু পাবেন। আর যখন অ্যালার্ট থাকবেন না, ঠিক আছে, যা হচ্ছে হোক, যা আছে থাকুক, তাহলে কিন্তু আপনার জীবনে খুব একটা পরিবর্তন আপনি উপলব্ধি করতে পারবেন না। তাই আমি অ্যালার্ট করার জন্য প্রত্যেকটা দিন কোনো না কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করি। যারা বুঝতে পারছেন তাদের জীবনের কিন্তু পরিবর্তন অবশ্যই ঘটবে। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি, যে 3টে রাশিকে নিয়ে আজকের আলোচনা। আজ থেকে 3টে দিন অতি শুভ, ফাটকায় ভাগ্য বদলাতে পারে, যে কোনোভাবে, যে কোনো দিক থেকে প্রচুর অর্থ হাতে এসে ধরা দিতে পারে। সেই রাশিদের মধ্যে আমি প্রথমেই সিংহ রাশির কথা বলবো। সিংহ রাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে। সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে পারে নানাভাবে। এই সিংহ রাশির জাতক জাতিকারা জীবনের পরিবর্তন উপলব্ধি করতে পারে। এই 3টে রাশির মধ্যে আমি সিংহ রাশির প্রথম বলছি। সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো, চোখ কান খোলা রাখুন, ভাগ্য পরীক্ষা করুন, কারণ 3 দিনে আপনার ভাগ্যে একটা হিউজ পরিমাণে অর্থ আসা, সেটা ফাটকা ছাড়া সম্ভব না। তাই অবশ্যই আপনার ভাগ্যকে পরীক্ষা করার চেষ্টা করুন, দেখবেন আপনার জীবনের পরিবর্তন অবশ্যই ঘটবে। নানা দিক থেকে যোগাযোগ, সুযোগ, এগুলো তো থাকছেই, তার সাথে সাথে আর্থিক উন্নতি কিন্তু আপনার হবে চোখে পড়ার মতো। হঠাৎ করেই কোনো না কোনোভাবে
আপনার কিন্তু জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। 2 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি কিন্তু কর্কট রাশি। দারুণ সময় থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের। কর্কট রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অ্যালার্ট থাকুন এবং ভাগ্য পরীক্ষা করুন। 3 দিনের বিষয়, 3 দিনের আলোচনা। এখানে ফাটকা কিন্তু একটা কাজ করবে, অর্থাৎ আপনার জীবনের কিন্তু একটা পরিবর্তন ফাটকা থেকেই হতে পারে। সেটা হতে পারে সাট্টা, জুয়া, লটারি, যে কোনো কিছু হতে পারে। কারণ 3 দিনে পরিশ্রম করে ভাগ্যের পরিবর্তন সম্ভব না। কত টাকা কাজ করবেন, সেখানে ভাগ্য বদলাতে পারে না। একমাত্র ফাটকা পারে আপনার জীবনকে বদলে দিতে। তাই ফাটকায় অবশ্যই আপনাকে ট্রাই করতে হবে। যে কোনোভাবেই হোক না কেন আপনার জীবনের পরিবর্তন একটা হয়ে যেতেই পারে। তাই অ্যালার্ট করার জন্যই আমার আলোচনা। যারা যারা এই আলোচনাটা শুনে অ্যালার্ট হতে পারবেন তাদের ভাগ্যের কিন্তু পরিবর্তন ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। তাই আমি বলবো অ্যালার্ট থাকুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। মাত্র 3 দিন ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। সর্বশেষ যে রাশির কথা বলবো সেই রাশিটি বৃশ্চিক রাশি। দারুণ সময় থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। আমি বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন এবং যদি কোনো সুযোগ আসে গ্রহণ করুন এবং আপনার ভাগ্য পরীক্ষা করুন। সেটা সাট্টা হতে পারে, জুয়া হতে পারে, লটারি হতে পারে। কারণ কোনো না কোনো দিক থেকে তো আপনার জীবনে পরিবর্তন আসবেই। কারণ এটা এত অল্প সময়ে পরিশ্রম করে আর্থিক উন্নতি করা সম্ভব না। এখানে মাত্র 3টে দিন শুভ থাকবে। এই 3টে দিন আপনার জীবনের পরিবর্তন কিভাবে আনবে? ফাটকা ছাড়া কখনোই সম্ভব না। তাই অনুরোধ রইল, এই যে 3টে দিন সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকুন এবং আপনার ভাগ্যের পরীক্ষা করুন। ফাটকায় আপনার জীবনের পরিবর্তন হতেও পারে। এই যে আমি 3টে রাশিকে নিয়ে আলোচনা করলাম, এই 3টে রাশির জাতক জাতিকাদের প্রথম কাজ হবে তাদের জন্মছক বা হস্তরেখা ভালো করে মিলিয়ে দেখতে হবে দেবগুরু বৃহস্পতি কতটা ভালো আছে এবং মঙ্গল কতটা ভালো আছে। যদি এই দুটো গ্রহ ভালো থাকে তাহলে কিন্তু কেউ আপনাকে আটকাতে পারবে না। আপনার ভাগ্য কিন্তু বদলাবে, আপনি প্রচুর অর্থের মালিক হবেন, এতে কোনো সন্দেহ নেই। কারণ এই যে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল, এরা কিন্তু আপনার আর্থিক দিক থেকে শক্তিশালী করে তুলবে। যেরকম দেখবেন এই অর্থপ্রাপ্তির যোগে আমি বলি যেটা রাহু, শুক্র, মঙ্গল, অর্থাৎ মঙ্গলটা কিন্তু থাকছেই। এবং এই যে দেবগুরু বৃহস্পতি আর ওটা দৈত্যগুরু বৃহস্পতি শুক্রাচার্য, তাই এখানে ওটাও কিন্তু গুরুর সাথে মঙ্গল, এটাও কিন্তু গুরুর সাথে মঙ্গল। ওটা দৈত্যগুরু, এটা দেবগুরু। তাই এই যে দুটো গ্রহ আপনার যদি জন্মছক বা হস্তরেখায় ভালো থাকে, অর্থাৎ এই মঙ্গল আর বৃহস্পতি, তাহলে কিন্তু আমার আজকের আলোচনা 100% আপনার সাথে মিলবে। আর যদি আপনার রাশি তো আমি বলে দিলাম, কিন্তু এই দুটো গ্রহ ভালো নেই, তাহলে কিন্তু মিলবে না। এটা আপনার দায়িত্ব ভালো করে মিলিয়ে নেওয়া। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।